তুমি যদি শিরক করো তোমার কর্ম নিষ্ফল হবেই, আর অবশ্যই তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আনামের মধ্যে 18 জন নবীর কথা বলেছেন, নবী এবং রাসূল, জলিল কদর রাসূল নবীদের কথা উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। তারাও যদি শিরক করত তাহলে তাদের কর্ম আল্লাহ নিষ্ফল করে দিতেন। যদি নবীদেরকে রাসূলদেরকে এমনিভাবে আল্লাহ ধমক দেন, তা আমাদের কি উপায় হবে? আমরা যদি শিরক করি, মারা যায়, তাহলে আমাদের কোনো সাহায্য করা হবে না। কোরআনে আল্লাহ স্পষ্টভাবে বলে দিয়েছেন, আল্লাহ তার বান্দার সকল গুনাহ মাফ করবেন, কিন্তু শিরকের গুনাহ না। আল্লাহ বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যে আল্লাহর সাথে শরীক করবে, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন, জাহান্নাম তার অবধারিত। আর এই জালেমের জন্য কোনো সাহায্যকারী হবে না। কিয়ামতের দিন অনেকেই সুপারিশ করবেন, নবী রাসূলগণ সুপারিশ করবেন, আল্লাহ যাকে অনুমতি দিবেন সে সুপারিশ করবেন, কিন্তু যদি কেউ শিরক করে মারা যায়, তার জন্য কেউ সুপারিশ করতে পারবেন না। কেউ সে মুশরিক হয়ে আছে। আল্লাহ তো আগেই ঘোষণা দিয়েছেন যে মুশরিকের জন্য জান্নাতকে আমি হারাম করে দিয়েছি। তো আমরা শিরক করা থেকে বাঁচতে হবে। শিরক কি জিনিস আমাদেরকে জানতে হবে। আজকাল পৃথিবীতে যারা খ্রিস্টান, তারা ঈসা আলাইহিস সালামকে রব বলে, কেউ পুত্র বলে আল্লাহ, কিন্তু আল্লাহ কোরআনে স্পষ্টভাবে সূরা মারিয়াম আয়াত নম্বর 30 এ বলতেছেন, ওয়ালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা। শিশু বলল, ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে শিশু, ছোট বাচ্চা, সে কথা বলতে জানে না, কিন্তু এটা আল্লাহ রাব্বুল আলামিন তার বোঝাতে, সে কথা বলতেছে, আমি হলাম আল্লাহর বান্দা। সে আল্লাহ নয়, সে আল্লাহর পুত্র নয়, বলতেছেন আমি আল্লাহ, আমাকে কিতাব দেওয়া হয়েছে এবং আমাকে নবী বানিয়েছেন। সুবহানাল্লাহ। এই খ্রিস্টান জগৎ, তারা মুশরিক, তারা শিরক করে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলেছে। তারা এই অবস্থায় মারা যায়, তারা জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে শিরক থেকে বাঁচিয়ে দেন, আমাদেরকে তাওহীদবাদী হওয়ার তৌফিক দান করেন, এবং আমরা নিরাপদে জান্নাতুল ফেরদাউস যেতে পারি সেই তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।